الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়ায় ভালো আছি। আজকে যে বশীকরণ কাজটা নিয়ে আমি হাজির হলাম, এটা খুবই ঝাঁঝালো একটা বশীকরণ, খুবই ঝাঁঝালো। আপনার ভালোবাসার মানুষটা সে যত কঠিন হৃদয়ের হোক, যত দূরেই থাকুক না কেন, তার অন্তর জ্বালা শুরু হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য। সে পাগলের মতন ছুটে আসবে, তার যত রাগ, যত যা কিছু রয়েছে সব কিছু সে ভুলে আপনার মহাব্বতে পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। যে কাজটি হাজারবার পরীক্ষিত, আলহামদুলিল্লাহ, প্রতিবার কাজের রেজাল্ট নিশ্চিত এসেছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটা লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না, একটা শেয়ার করে দিন। যারা নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো একটা কথা বলে রাখি, যারা আমাকে দিয়ে কাজ করতে চান, অনেকেই ফোন দিয়ে বলে, হুজুর আমি কাজের পরে টাকা দেবো। আপনি কাজের পরে টাকা দেন, ঠিক আছে, তবে কাজের আগে আমার যেটা সিস্টেম, কাজের আগে আপনাকে খরচ এবং সদকা বহন করতে হবে। যদি খরচ এবং সদকা দিয়ে যদি কাজ করার মতো আগ্রহী হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আর না হয় দয়া করে ডিস্টার্ব করা বা বিরক্ত করবে না। তো প্রিয় বন্ধুগণ, আমি যে কাজটি নিয়ে হাজির হলাম, এটা খুবই ঝাঁঝালো একটা কাজ। আপনার এটাকে চালান কাজ, খুবই পাওয়ারফুল একটি কাজ। আপনি কাজটা না করলে বুঝবেন না এই কাজটা কতটা পাওয়ারফুল। এই কাজটি আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ধারণা হবে না যে এই কাজটা কতটা পাওয়ারফুল হবে। এই কাজটি করার জন্য আপনাকে 4টা মুরগির ডিম হোক বা হাঁসের ডিম হোক, যে কোনো 4টা ডিম আপনি সংগ্রহ করেন। তবে সবচেয়ে ভালো হয় আপনার, আমি এখানে দেশি মুরগির ডিম পেলাম না, যদি দেশি মুরগির ডিম পাওয়া হয় তাহলে আরও ভালো হয়। তবে একজনের কাজের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করব, বিদায় আমি কিনে নিয়েছি। আপনার দেশি মুরগির ডিম নয়, যদি না পাওয়া যায় তখন আপনি ফার্মের মুরগির ডিম কিনতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে দেশি মুরগির ডিম দিয়ে। আপনি 4টা ডিম কিনে নিয়ে আসবেন। আর আপনাকে কিনতে হবে অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করে আপনি যে কোনো দিন, যে কোনো সময় এই কাজটি আপনি করতে পারেন। তবে আপনাকে লেখার ক্ষেত্রে যে কোনো সময় আপনি করতে পারেন। তবে খাস করে ইশারের নামাজের পরে, যে কোনো দিন ইশারের নামাজের পরে ফাঁক সাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি আপনি পড়ে নেবেন। পরে স্ক্রিনে আমি একটা আয়াত দিয়ে দিব। এই আয়াতটুকু আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে এই আয়াতটুকু আপনাকে সুন্দরভাবে মেশকো জাফরান কালি দিয়ে মুরগির ডিমের উপরে যে সুচালো মাথা থেকে শুরু করে এখান থেকে আপনি সুন্দরভাবে গোল করে আপনি আয়াতটুকু লিখবেন। এইভাবে আপনি সুন্দরভাবে 4টা ডিমে আপনি এই আয়াতটুকু লিখতে হবে। লেখার পরে আপনার কাজ হয়েছে, এই 4টি ডিমে আপনি সুন্দরভাবে এই আয়াতটুকু আপনি লিখবেন। লেখার পরে আপনার কাজ হয়েছে, ডিমগুলোকে আপনি সামনে রেখে সূরা ইয়াসিন আপনি 7 বার পাঠ করেন।
সূরা ইয়াসিন 7 বার পাঠ করে এই ডিমের উপরে আপনি ফু দেন। তারপর আপনার কাজ হয়েছে সূরা তাকাসুর, আল-হাকুমুত তাকাসুর, এই সূরা তাকাসুর আপনাকে 501 বার পাঠ করেন। 501 বার পাঠ করে আয়াত ডিমের উপরে আপনি ফু দেন। ফু দিয়ে আপনি এখানে নামগুলো সুন্দরভাবে উল্লেখ করবেন। আমি কিতাবে আবার দেখে দিতেছি এখানে নামগুলা। এই ফালান বিনতে ফালানো জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম, ইলা ফালান বিন ফালানের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নাম, এইভাবে নামটা আপনি লিখবেন। আর যখন আপনি আয়াতগুলো পাঠ করবেন তখন হুবহু আপনাকে এইভাবে আপনি নামগুলো পাঠ করে নিতে হবে। নামগুলো পাঠ করে নিয়ে অবশ্যই আপনাকে আয়াতের সাথে সাথে নাম পাঠ করে ডিমে ফু দিবেন। দেওয়ার পর আপনাকে সর্বশেষ 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে। এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে 1001 টাকা আপনাকে সদকা দিতে হবে এই কাজের ক্ষেত্রে। এই সদকাটা আপনি যার কাছ থেকে কাজটা নেবেন তাকে কাছে দিয়ে অনুমতি নিয়ে তারপর আপনি কাজটি করবেন। যখন আপনি 1001 টাকা সদকা দিয়ে আপনি কাজটির অনুমতি নিলেন তখন ওই কাজটি আপনার আয়ত্তে চলে গেল, আপনার বাধ্য হয়ে গেল। এই আয়াতের মোয়াক্কেলগণ আপনার হুকুম মতো চলবে। আপনি অন্য কারো ক্ষেত্রেও আপনি তখন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি অন্য কারো ক্ষেত্রে কাজ করেন সেক্ষেত্রে তার কাছ থেকেও সদকাটা নেবেন, নিয়ে সদকাটা আল্লাহর রাস্তায় আপনি দান করে দিবেন। তবে আপনাকে সদকাটা নিতেই হবে, আর না হয় আপনার কাজ হবে না। আপনি সদকা এইভাবে যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে এই 4টা ডিম যে কোনো মাটির চুলা অথবা উনানে হোক বা যেখানে হোক এমনভাবে মাটির ভিতরে গেড়ে দিবেন যাতে যেন যখন চুলায় রান্না করা হবে, একটা ডিম আপনার যখন চুলায় রান্না করা হবে তখন যাতে যেন ডিমটা গরম হয় কিন্তু পুড়ে যেন না যায় সেই ব্যবস্থা করে আপনাকে কাটতে হবে। আর একটা ডিম আপনি তাল গাছের গোড়ায় গেড়ে দেন, যেখানে বিশাল বড় বড় তাল গাছ পুরাতন ওই তাল গাছের গোড়ায় আপনি গেড়ে দেন। আর একটা ডিম আপনি যে কোনো পুকুর ফাড়ে আপনি গেড়ে দেন। আর 4 নাম্বার ডিমটা আপনি আপনার ভালোবাসার মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তায় গেড়ে দেন, অথবা যদি তার বাড়ি আপনার কাছ থেকে বহু দূরে হয়ে থাকে তাহলে যে কোনো চলাচল পথে আপনি গেড়ে দেন। ইনশাআল্লাহ আজিজ এই চালান কাজটি আপনি করার সাথে সাথে আপনার সেই ভালোবাসার মানুষরা অন্তরের ভিতরে আপনার প্রতি এতটাই মহব্বত জাগ্রত হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। সে যত রাগ হিংসা দেমাগ সব কিছু ভুলে সে আপনার মহব্বতে পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।